আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারের জন্য চলমান অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় হাইডেড স্কুল শাহবাজপুরে আমরা চেকপোস্ট প্রতিনিধিত্ব করি। তো আমরা গতকালকে 4টার দিকে চেকপোস্ট করা শুরু করি। চেকপোস্ট করাকালীন 17:35-এর দিকে 4 জন ব্যক্তি পুলিশের অবস্থান টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আমাদের চেকপোস্টে ডিউটিরত সাব ইন্সপেক্টর মারুফ এবং তার সঙ্গীয় ফোর্স তাদেরকে ধাওয়া করে ধৃত করে যখন ধরছে তখন তারা রাস্তায় পড়ে যায়। তখন ধস্তাধস্তিতে উভয় সামান্য জখম প্রাপ্ত হয়। এই অবস্থায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম প্রকাশ করে। একজনের নাম রাসেল, একজন মহিউদ্দিন, আর একজন হলো শুটার পিচ্ছি। হ্যাঁ, গুলশান ওসি সাহেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত 2টি মোবাইল ফোন, 2 জন লোক অ্যারেস্ট হয়েছে, একজন মহিউদ্দিন, একজন রাসেল। রাসেলকে অনেকে বলে যে এটা কিলার রাসেল। আর পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তাদের সাথে আরো 2 জন ছিল। সেই 2 জন পলায় গেছে। তাদের নাম রাব্বি আর পিচ্ছি শুটার। এই 2 জন পলায় গেছে। আমরা 4 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল ফালাই দিয়ে পলায় গেছে। এই মোটরসাইকেল আমরা উদ্ধার করি। প্রকৃতির লোক বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তো এই দিনকে তারা অ্যাসেম্বল করতেছিল। আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি, পরবর্তী রিমান্ডে এনে ডিটেইলস আপনাদেরকে জানাতে পারবো। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা কোনো রাজনীতির সাথে তারা সম্পৃক্ত কিনা এখন পর্যন্ত এরকম আমরা তথ্য পাইনি। আচ্ছা, আপনাদের এই যে অভিযান আগামী নির্বাচনকে সামনে রেখে এটা চলমান থাকবে কিনা এবং আগে থেকে? অবশ্যই এটা চলমান থাকবে এবং আমরা চেষ্টা করতেছি যাতে অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাসী গ্রেপ্তার নিশ্চিত করা যায় এবং নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। সেই লক্ষ্যে আমাদের পুলিশ প্রশাসন, সিনিয়র অফিসাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আমরাও কাজ করে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় ছিল তাদের প্রতিপক্ষকে ঘায়েল করা, এটাই ছিল তাদের মোটিভ। টোটাল নাম যখন পাবো তখন আপনি সবাই সবকিছু বলে দিতে পারেন। 6টি চেকপোস্ট চলমান আছে এবং পাশাপাশি তার নিরাপত্তার জন্য আমরা ওইখানে বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেন্ট্রাল থেকে, সেই ব্যবস্থা চলমান আছে। এবং আমরা যাতে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড গুলশান বা বনানী এলাকায় না হয় সেই কারণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পেয়েছি, কিন্তু আরো কনফার্ম হওয়ার জন্য তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে এটা আপনাকে নিশ্চিত করা যাবে। তাৎক্ষণিকভাবে তাদের কাছে একটাই পিস্তল ছিল এবং একটা ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ছিল। এগুলো আমরা উদ্ধার করছি।